আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের পল্লী বিদ্যুতের পোস্টপেইড বিল পরিশোধ করতে পারেন মাত্র 1 মিনিটের মধ্যে। তো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা পল্লী বিদ্যুতের বিল বিকাশ করতে পারেন বাটন ফোন অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে আপনারা এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা খুঁজে পান না। তো আজকে আমি আপনাদের দেখাবো এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা বিলের কাগজের কোন জায়গাতে থাকে বা কোন নাম্বারটা আপনার মূলত এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। তো চলুন শুরুতে আমি বিকাশে প্রবেশ করছি। তো আমি বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। এরপর এখানে পে বিল অপশনে একটা টাচ করছি। পে বিল অপশন সিলেক্ট করার পর এখানে বিদ্যুৎ অপশনে চলে যাবেন। তো বিদ্যুৎ অপশন আসার পর এখানে নিচের দিকে দেখুন এই যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, জাস্ট এই অপশনটা সিলেক্ট করছি। তো এখন আপনাকে মাসটা সিলেক্ট করতে হবে কোন মাসের বিলটা আপনি দিতে চাচ্ছেন। তো এখানে আমি যেহেতু জুন মাসের বিলটা দিব এই জন্য এখানে জাস্ট ক্লিক করে এই যে জুন 2024 এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এইখানে আপনাকে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। জাস্ট এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার জন্য আপনি আপনার বিলের কাগজের প্রথম অংশে অর্থাৎ ফ্রন্ট পেজে প্রথম দিকে উপরের দিকে দেখুন লেখা আছে গ্রাহক হিসাব নম্বর, এবং গ্রাহক হিসাব নম্বরের নিচেই কিছু ডিজিট দেওয়া আছে। জাস্ট এটাই হচ্ছে মূলত আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নিয়ে জাস্ট দিয়ে দিবেন। আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর জাস্ট পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে একটা টাচ করছি। তো দেখুন এই অপশনে টাচ করার পর এখানে আপনার এই যে বিলের সময়সীমা অর্থাৎ বিলের মাসটা দেখাবে, এসএমএস অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং বিলের অ্যামাউন্টটা দেখাবে। জাস্ট আমি এখানে আবার পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে টাচ করছি। তো অপশনে টাচ করার পর এইখানে খেয়াল করুন, দেখুন বিলের অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, পরিমাণ দেখাবে, চার্জ দেখাবে। এখানে কিন্তু চার্জটা ফ্রি, আপনি একদম ফ্রিতে এই বিলটা পে করতে পারবেন। তো আমি জাস্ট আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর জাস্ট এই অ্যারো আইকনে একটা টাচ করছি। এখন আপনারা এই যে পে বিল নিশ্চিত করুন এই অপশনে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। তো আমি এখানে ট্যাপ করে একটু ধরে রাখছি। তো দেখুন আমার বিলটা কিন্তু সম্পন্ন হচ্ছে। এখন এখানে একটা নোটিফিকেশন আসছে আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ অলরেডি আমরা এই বিলটা কমপ্লিট করে ফেলেছি। তো এটা খুবই সিম্পল একটা প্রসেস। জাস্ট আপনি এই প্রসেসে ঘরে বসেই আপনার হাতের মোবাইলটা দিয়েই আপনি পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।